নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা আগেকার করা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। গত পর্বে আমরা এমন একটা প্রশ্ন করেছিলাম, তো তারই অ্যান্সার আমরা আগে একটু দিয়ে দেবো। তো প্রশ্নটা ছিল, প্রথম 10 বলে যদি 10টি প্লেয়ার আউট হয়, তাও আবার বোল্ড আউট, তো কত নম্বর ব্যাটিং আউট হবে না? তো অ্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন, অপশানগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো অ্যান্সার হবে এখানে 8। একটু বুঝিয়ে দিই, যখন প্রথম জন আউট হয়ে যাচ্ছে তখন ফার্স্ট বলে সে আউট হচ্ছে, আর দ্বিতীয় জন কিন্তু অপর পাশে দাঁড়িয়ে থাকছে। তো প্রথম, নেক্সট নামছে তৃতীয় জন, যেহেতু দ্বিতীয় জন অপর পাশে দাঁড়িয়ে আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে 6 বলের সময় সপ্তম প্লেয়ারটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। দ্বিতীয় জন তখনও দাঁড়িয়ে আছে বিপরীত সাইডে। এবার ওভার নেক্সট হলো, নেক্সট ওভার হলো। তো নেক্সট ওভারে যে দ্বিতীয় জন সে স্ট্রাইকে যাবে। তো স্ট্রাইকে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম বলে সে আউট হয়ে যাবে। আর 8 নম্বর ব্যাটসম্যান যে, সে হচ্ছে অপর পাশে দাঁড়িয়ে থাকবে। তো 8 নম্বর ব্যাটসম্যান আর আউট হবে না। তারপরে 9, 10, 11 তিনজনই বোল্ড আউট হয়ে যাবে। তো অ্যান্সার হবে 8। তো আপনারা দেখে নিন কার কারটা ঠিক হয়েছে। যদিও কমেন্ট বক্সে আমি খুব একটা সঠিক উত্তর পাইনি, কিছু কিছু জন সঠিক উত্তর দিয়েছেন। যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন আছে, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে গোরক্ষপুর। গোরক্ষপুর প্ল্যাটফর্মটি ভারতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এটি 1.35 কিলোমিটার দীর্ঘ। কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো এখানে অ্যান্সার হবে মুম্বাই। ভারতের সুইজারল্যান্ড কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে কাশ্মীর। চন্দ্রমাস কত দিনে হয়? সাধারণত 29.5 দিনে চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমরা ধরে নিতে পারি প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, আর এই সময়টাকেই বলা হয় চন্দ্র মাস। কোন দেশটিতে মধ্যরাতেও সূর্য দেখা যায়? তো অ্যান্সার হয়ে যাবে নরওয়ে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সম্বন্ধে একটু জেনে নিই। ইন্দিরা গান্ধীর পুরো নাম হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। নভেম্বর 19, 1917 থেকে অক্টোবর 31, 1984 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন। তিনিই ভারতের প্রথম আর আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। প্যাগোডার দেশ কাকে বলে? প্যাগোডার দেশ বলে মায়ানমারকে। মায়ানমার একেবারে আমাদের কাছের দেশ। রাজনৈতিক, অর্থনৈতিক অনেক দিক থেকে এই দেশটি আমাদের সঙ্গে সংযুক্ত। ভ্রমণের জন্য চমৎকার জায়গা এটা। পূর্বে এই দেশ বার্মা নামে পরিচিত ছিল। বিভিন্ন রকম প্যাডোগা সমৃদ্ধ বার্মা প্রাকৃতিক সৌন্দর্যেও কিন্তু সমৃদ্ধ। ত্রিপিটক কয় ভাগে বিভক্ত? তো ত্রিপিটক যেটা, সেটা 3 ভাগে বিভক্ত। ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। এতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের ধর্ম, দর্শন, বাণী ও উপদেশ লিপিবদ্ধ আছে। ত্রিপিটক শব্দের অর্থ পেটিকা বা খণ্ড। 3টি খণ্ডে বিভক্ত বলে এর নাম হয়েছে ত্রিপিটক। খণ্ড 3টি হচ্ছে বিনয় পিটক, সুক্ত পিটক ও অভিধম্ম পিটক। এবার চলে আসি, অম্ল বৃষ্টি সৃষ্টির কারীর উপাদান কি? তো প্রথমেই বলে রাখবো, অম্ল বৃষ্টি সৃষ্টির উপাদান SO2, NO2, CO2 তিনটেই হবে। অ্যাসিড বা অম্ল বৃষ্টি হলো এক ধরনের বৃষ্টিপাত যার প্রকৃতি আম্লীয়। তো আম্লীয় প্রকৃতির সাধারণত বৃষ্টিপাতকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কলকারখানা থেকে সৃষ্ট আম্লিক অক্সাইডগুলি সমূহ বায়ুমণ্ডলে জলের সঙ্গে মিশে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অম্ল উৎপাদন করে, যেগুলো বৃষ্টির সঙ্গে নেমে আসে। তো প্রথমে বলে রাখি, যদি পরীক্ষায় আসে SO2, NO2, CO2 বা আর একটা অপশান দিয়ে দিল কোনো একটা গ্যাসের, তো তখন কিন্তু অ্যান্সার হবে SO2, কারণ SO2 হচ্ছে মূল উপাদান। কিন্তু যদি অপশান থাকে নিচে সবকটি, তো কিন্তু তখন কিন্তু SO2, NO2, CO2 তিনটেই হয়ে যাবে। যাই হোক, ভারতের দ্রুততম ট্রেনের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে শতাব্দী এক্সপ্রেস। ভারতের এটি দ্রুততম ট্রেন। নিউ দিল্লি থেকে ভূপাল যে শতাব্দী এক্সপ্রেস চলে, সেটির গতিবেগ গড়ে ঘন্টায় 11 কিলোমিটার, 91 কিলোমিটার কিন্তু হয়ে থাকে। তার মানে যথেষ্ট গতিশীল ট্রেনটা। হিন্দু কলেজের বর্তমান নাম কি? তো হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশটির নাম কি? অ্যান্সার হবে ভ্যাটিকান সিটি। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন মাত্র 110 একর। কোন প্রাণী এক চোখে ঘুমোয়? তো অ্যান্সার হয়ে যাবে ডলফিন। আমি একটু ডিটেলসে যাব। আমাদের পৃথিবীতে সত্যিকারের অর্থে অনেক ধরনের প্রাণী বাস করে, যা সম্বন্ধে আমরা কেউ হয়তো জানি না। হতে পারে এমন কোনো প্রাণী আছে যা কখনোই আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞগণ নতুন নতুন প্রজাতির সন্ধান পাচ্ছে। আর প্রাণী জগৎ সম্পর্কে জানার আমাদের আগ্রহের তো সীমা নেই। যে সকল প্রাণী আমরা চিনি জানি তাদের সম্পর্কেও এখনো পুরোপুরি ধারণা আমাদের অনেকের কাছেই নেই। যাই হোক, একটু জেনে নেব প্রাণী সম্বন্ধে সংক্ষেপে। তো ডলফিন পৃথিবীর একমাত্র প্রাণী যে এক চোখ খোলা রেখে ঘুমোয়। ঘুমানোর সময় ডলফিনের শুধুমাত্র একটি চোখই খোলা থাকে। সবচাইতে অদ্ভুত প্রাণী হলো পিঁপড়ে, যে কখনোই ঘুমোয় না। জলহস্তির ডাঙা এবং জলে থাকে কিছুটা উভচর প্রাণীর মতন, কিন্তু জলহস্তি দম বন্ধ করে জলের ভিতরে 30 মিনিট একটানা থাকতে পারে। জিরাফ দেখতে খুব একটা হিংস্র না মনে হলেও নিজের জীবন বাঁচাতে এটি বেশ হিংস্র হয়ে যায়। এমনকি এই প্রাণীর লাঠিতে এত শক্তি যে নিমেষেই একটা সিংহকে সে মেরে ফেলতে পারে। যদি আমি বলি যে পিঁপড়ে সবচেয়ে শক্তিশালী প্রাণী, তাহলে কিন্তু একটু যোগ করা বলে মনে হতে পারে, কিন্তু সেটা নয়। কারণ পিঁপড়ের যা ওজন তার চাইতে পিঁপড়ে 10 গুণ বেশি ওজন বহন করতে পারে, যা অন্যান্য প্রাণীরা পারে না। তাই আমি পিঁপড়েকেই শক্তিশালী প্রাণী বলি। ফড়িংয়ের কানের অবস্থান এক অদ্ভুত জায়গায়। ফড়িংয়ের কান হচ্ছে হাঁটুতে থাকে। মশারা নীল রঙের প্রতি প্রচণ্ড দুর্বল। ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে, কারণ নীল আলো মশাদের আকৃষ্ট করে। জিহ্বা আমাদের শ্বাস নেওয়ার অঙ্গ। প্রাণীদের মধ্যে অনেক প্রাণী জিহ্বার সাহায্যে স্বাদ গ্রহণ করি, কিন্তু প্রজাপতি এ কাজটা করে পা দিয়ে। আলসেমি করে যারা হাঁটেন তাদের আমরা শামুকের সঙ্গে তুলনা করি, কিন্তু ঘুমের ক্ষেত্রেও তুলনা করতে পারেন। তার কারণ একটা শামুক একটানা 3 বছর ঘুমোতে পারে। হরিণরা বিশ্রাম নিতে একেবারেই নারাজ। এরা প্রতিদিন মাত্র 5 মিনিটের মতো ঘুমোয়। জলহস্তি জলের চাইতে ডাঙাতেই থাকতে বেশি পছন্দ করলেও এদের বাচ্চার জন্ম কিন্তু জলের নিচেই হয়। প্রায় বেশিরভাগ প্রাণীরই এক জোড়া চোখ থাকলেও প্রজাপতির চোখের সংখ্যা 12,000। যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ফ্লাই অ্যাশ এর উৎস কি? ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। ফ্লাই অ্যাশকে সহজভাবে এক ধরনের ছাই বলতে পারেন, যেটি বয়লারের চিমনি থেকে ধোঁয়ার সাথে বেরিয়ে আসে। মূলত কয়লা ব্যবহার করার সময় এমন হয়, যেটা কিনা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের কয়লা তো লাগেই। যাই হোক, এই ফ্লাই অ্যাশ সিমেন্ট তৈরির কিন্তু একটা প্রধান উপাদান। সাইলেন্ট ভ্যালি কি? সাইলেন্ট ভ্যালি হচ্ছে বৃষ্টি অরণ্য। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? তো এখানে অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়। একটু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আবারও আলোচনা করব, তার কারণ এই প্রশ্নগুলো অনেক সময় চলে আসে পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতেই। বাংলার দুঃখ আমাদের বলা হয় দামোদর যে নদী আছে তাকে। বাজারের শহর কায়রোকে বলা হয় বায়ুকলের দেশ বলা হয় হল্যান্ডকে। বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ককে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। হাওয়া শহর বলা হয় চিকাগোকে। সোনালি আঁশের দেশ বলা হয় আমাদের পাশের দেশ বাংলাদেশকে। সিটি অফ প্যালেস বলা হয় আমাদের শহর কলকাতাকে। সাম্রাজ্যের শহর বলা হয় নিউ ইয়র্ককে। ভারতের রোম, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা দিল্লিকে বলা হয় ভারতের দুধের বালতি। হরিয়ানাকে বলা হয়, এটাও গুরুত্বপূর্ণ। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের গোলাপি শহর জয়পুরকে। ভারতের সবুজ নগরী চেন্নাইকে বলা হয়। মুক্তার খনি আর মুক্তার দ্বীপ আছে এখানে, তো একটু কনফিউশন হয়ে যেতে পারে। মুক্তার খনি বলা হয় কিউবাকে। মুক্তার দ্বীপ বলা হয় বাহারিনকে। স্বর্ণ শহর বলা হয় জোহানেসবার্গকে। সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে।
তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্ন উত্তর। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো ভিডিওটা মন দিয়ে দেখবেন, বারবার দেখুন, আপনারা প্রশ্নগুলো রিভাইজ করুন, পরীক্ষায় অবশ্যই আসবে এর থেকে। তো প্রত্যেক দিনের মতন আমরা আরও একটি ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে এসেছি। তো কোশ্চেনটি হলো 10 + 10 × 0 + 10 = কত। সাধারণত 92% ফেল করে, তবে আমি মনে করি আমার ভিউয়ার্সরা প্রচণ্ড উন্নত মস্তিষ্কের, অর্থাৎ প্রচণ্ড বুদ্ধিমান ও বুদ্ধিমতী, তো সেই জন্য এটার অ্যান্সার দিতে খুব একটা টাইম লাগবে না। যাই হোক, কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, কমেন্ট বক্সে উত্তরটা টাইপ করে কমেন্ট করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ জ্ঞান যদি আপনি শেয়ার করেন তো সেটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবার আগামী দিনের পরীক্ষা খুব ভালো হোক, আর প্রস্তুতি পর্ব তো খুব ভালো হোক, সেই কামনা করেই আমি ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।